আরজিকর কাণ্ডে আর্থিক বেনিয়মের অভিযোগে গ্রেপ্তার টিএমসিপি নেতা আশিস পাণ্ডে। হাসপাতালের হাউস স্টাফও ছিলেন তিনি। বৃহস্পতিবার তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে সিবিআই। জিজ্ঞাসাবাদ চলাকালীন অনেক তথ্যে গরমিল পাওয়া যায়। এরপরই তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, গত 9ই আগস্ট ঘটনার দিন সকালে আরজিকরের জরুরি বিভাগের সেমিনার রুমে দেখা যায় আশিস পাণ্ডেকে। অভিযোগ, এর আগে আরজিকর হাসপাতাল চত্বরে আশিস পাণ্ডেকে দেখে চোর চোর স্লোগান দেন আন্দোলনকারী চিকিৎসকরা। সিবিআই সূত্রে খবর, ঘটনার দিন হোটেল বুক করেছিলেন আশিস। আরজিকরের দুর্নীতি সংক্রান্ত মামলায় তাকে তলব করে সিবিআই। জিজ্ঞাসাবাদের পর তথ্যে গরমিল পান সিবিআই আধিকারিকরা। এরপরই আশিস পাণ্ডেকে গ্রেপ্তার করে সিবিআই। আরজিকর মামলায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে সিবিআই। গত 9ই আগস্ট আরজিকর হাসপাতালের জরুরি বিভাগে 4তলার সেমিনার হল থেকে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ওই রাতেই ধর্ষণ ও খুনের অভিযোগে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলা তদন্তভার নেয় সিবিআই। গত 21শে আগস্ট সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগের তথ্য ইডির হাতে তুলে দেওয়ার আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আরজিকরের মেডিকেল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। এরপরই রাজ্য সরকারের সিটের হাত থেকে সিবিআইকে তদন্তভার তুলে দেয় আদালত। আরজিকর মেডিকেলের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীকেও তলব করেছিল সিবিআই। নথি মিলিয়ে দেখা হয়। এরপরই আরজিকর দুর্নীতি নিয়ে তদন্তের গতি প্রকৃতি বদলে নতুন করে তদন্ত শুরু করে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা। পরে এই মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার করা হয় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ আরও 2 জনকে। গ্রেপ্তার হন সন্দীপের দেহরক্ষী আফসার আলী ও হাসপাতালের ভেন্ডর সুমন হাজরা। গ্রেপ্তার হন বিপ্লব সিংহ। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেপ্তার করে সিবিআই।